অন্তর্বর্তী সরকারকে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি, ঘোষণা দিলে আর ফেরার সময় থাকবে না। আমি এই এনসিপির অংশ হচ্ছি না, বললেন মাহফুজ আলম। জানাবো বৃহত্তর ঐক্যের স্বার্থে ৮ দলের সঙ্গে নির্বাচন করব, বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো মহাসড়কে নজিরবিহীন যানজট, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্তর্বর্তী সরকারকে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি, ঘোষণা দিলে আর ফেরার সময় থাকবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শহীদ হাদি চত্বরে অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে এসে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যোগ দেন। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনকারীরা এ লড়াইয়ে জিতবে কারা? হাদির সৈনিকেরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ ইত্যাদি স্লোগান দেন। অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা তো একদিন রাস্তায় আসি নাই, যদি ক্ষমতা চিন্তা করতাম তাহলে জানাজার ময়দানেই ঘোষণা দিয়ে দিতাম। যিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দেই নেই তার মানে এখনো সুযোগ আছে, কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দিই তাহলে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না। আব্দুল্লাহ আল জাবের বলেন, শত্রুরা চায় আমাদের মাঝে নিজেদের লোক ঢুকিয়ে ভাঙন ধরাতে, কিন্তু কোনো লাভ হবে না, কারণ এখানে যারা আছে তারা এই মাইকের বাইরে কারো কথা শুনতে চায় না। উপদেষ্টাদের বিষয়ে তিনি বলেন, আমরা কারোর সঙ্গে আপোষ করছি না, উপদেষ্টাদের সঙ্গে হবে সৌজন্যমূলক কথা, কিন্তু এখানে প্রাধান্য হবে জনগণের কথা। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান ইনকিলাব মঞ্চের নেতারা। আমি এই এনসিপির অংশ হচ্ছি না, বললেন মাহফুজ আলম। ইতিহাসের চলতি পূর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে 4টি দিক তুলে ধরেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিবামাত্র তাদের পরামর্শ, নির্দেশনা ও পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। তিনি বলেন, আমার অবস্থান স্পষ্ট, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায় দরদরের সমাজসহ অনেক কথা আমি বলেছি, যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা ওই দুটি সংগঠন থেকে বারবার বলেছেন, কিন্তু তারা এগুলো ধারণ করতেন। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামাত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়, কিন্তু ঢাকায় কোনো একটা আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। মাহফুজ আরও বলেন, ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, বরং আমি গত 1.5 বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। ইফ ইউ কেয়ার টু জয়েন মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। তিনি লেখেন, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব বা বাস্তব, বিকল্প মধ্যপন্থী তরুণ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। বৃহত্তর ঐক্যের স্বার্থে 8 দলের সঙ্গে নির্বাচন করব, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামাত সহ সমমনা 8 দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আজ চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। এনসিপির আহ্বায়ক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি ও পরিকল্পনা করে যাচ্ছিল। আমরা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে এবং সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিং। নাহিদ বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই। আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায়। পরে আরও 2টি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল।
সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা 3টি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি আরো বলেন, শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ড, এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশ আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি এখনো কার্যকর রয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা নির্বাচন বানচাল করার জন্য এখনো চক্রান্ত করছে। এনসিপির আহ্বায়ক বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য তারা চক্রান্ত করছে। এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে। সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে লাগবে, পরশুদিন আমার গায়ে লাগবে, কারণ প্রথম ও প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে। সারা দেশের তরুণরা, নাগরিকরা, শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে। ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থানের পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাত ইসলামী ও তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। জামাতের নেতৃত্বাধীন 10 দলের জোটকে নির্বাচনী জোট দাবি করে নাহিদ ইসলাম বলেন, এটি নির্বাচনী সমঝোতা জোট। একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে প্রথম থেকে সংস্কার ও বিচারের প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম। সেই সংস্কার, বিচার ও আধিপত্যবাদ বিরোধী, দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। এই মুহূর্তে বাংলাদেশের যে সংকটগুলো রয়েছে, যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে, গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এজন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। আমরা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিচ্ছি। তিনি বলেন, আমরা আগামীকাল আমাদের প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্তভাবে ঘোষণা করব। সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দেবেন। সারা বাংলাদেশে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করব। যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য প্রার্থী থাকবে। এই সমঝোতা তাদেরকে সহায়তা করবে, তাদের পক্ষে ক্যাম্পেইন করবে। মহাসড়কে নজিরবিহীন যানজট, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চ ও বিপ্লবী ছাত্র জনতা। বিক্ষোভের কারণে ঢাকা ময়মনসিংহ সড়কে নজিরবিহীন যানজট তৈরি হয়েছে, যা এই মহাসড়ক ব্যবহারকারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়েছে। অবরোধকারীরা মহাসড়ক ত্যাগ করলেও টঙ্গী থেকে ঢাকামুখী সড়কে এবং উত্তরা থেকে গাজীপুরমুখী সড়কে তীব্র যানজটের চাপ সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট ঢাকার বনানী পর্যন্ত ছড়িয়ে পড়ে। শুধু মহাসড়ক নয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কয়েক কিলোমিটার যানজট দেখা গেছে। সরজমিনে টঙ্গীর বোর্ডবাজার এলাকা থেকে দেখা যায় গাজীপুরমুখী যানবাহন সড়কে স্থির অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও যানবাহন কমছে না। এর ফলে গাজীপুরে ভোগড়া থেকে ঢাকার বনানী পর্যন্ত এলাকায় জট তৈরি হয়েছে। এছাড়া টঙ্গীর দুটি উড়াল সড়কের নিচে ইউটার্নে যানবাহনের চাপের কারণে ঢাকামুখী সড়কেও তীব্র যানজট দেখা দিয়েছে। কয়েক ঘন্টা ধরে যানবাহন সেখানে আটকে আছে। ঢাকা থেকে আসা আলম এশিয়া গাড়ির চালক মহিবুল বলেন, উত্তরা থেকে 1.5 ঘন্টা সময় লাগছে টঙ্গী কলেজ গেট পর্যন্ত আসতে। এখন গাড়ি আর যাচ্ছে না, যাত্রীরা দিশেহারা হয়ে গেছে। ময়মনসিংহ থেকে আসা যাত্রী ইয়াসিন মিয়া জানান, গাজীপুরের পর থেকে গাড়ি আর চলছে না। 1 ঘন্টা বসে থাকার পর হেঁটে যেতে শুরু করেছি। এই জ্যাম মনে হয় রাতেও কমবে না। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে, কিন্তু যানজট এখনো কমেনি। আমরা যানজট নিরসনে কাজ করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।